আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সমাজের মধ্যে যখন বড় বড় মুফতি সাহেবেরা দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কথা বলে, তখন আর ওই শ্রোতারা বা সাধারণ মানুষে তাদের কাছ থেকে দলিল চায় না যে কোথা থেকে বলছেন, এই কথা বলে না। দলিল চায় কখন? ওই মসজিদের ইমাম সাহেব যখন একটু কথা বলল, দিনের ব্যাপারে কথা বলল, খতিব সাহেব যখন কথা বলল গ্রাম অঞ্চলের, তখন আপনার কোথা থেকে বলছেন, দলিল কি? অথচ ওই যে মুফতি সাহেব যে মিথ্যা কথা বলে, এটার কোনো প্রমাণ চায় না। মুফতি সাহেব মিথ্যা কথা রাসূলের ব্যাপারেও বলে, আল্লাহর ব্যাপারেও বলে। কিভাবে বলে? এই মুফতি সাহেব বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাকি তাহাজ্জুদ নামাজ অর্থাৎ রাতের সালাত ফরজ ছিল, তাহাজ্জুদ নামাজ নাকি ফরজ ছিল। অথচ আল্লাহ বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ নামাজ নফল করেছেন, আর তিনি বলতেছেন ফরজ ছিল। তো এটা মিথ্যা কথা না? দেখেন সূরা বনী ইসরাঈল ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামা মাহমুদা। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে রাসূল, আপনি রাতের কিছু অংশে জেগে থাকুন কোরআন পাঠ সহকারে, এটা আপনার জন্য নাফিলাতাল লাক, আপনার জন্য এটা অতিরিক্ত অর্থাৎ নফল। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, আল্লাহ সাহেত আপনাকে মাকামে মাহমুদ অর্থাৎ কিয়ামতের দিন উচ্চ মর্যাদা দিবেন। মাকামে মাহমুদ শব্দের অর্থ হচ্ছে উচ্চ মর্যাদা, এর উপরে আর কাউকে মর্যাদা দিবেন না আল্লাহ তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উচ্চ মর্যাদা দিবেন। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, আল্লাহ সাহেত আপনাকে উচ্চ মর্যাদা দিবেন, কিয়ামতের দিন মাকামে মাহমুদে পৌঁছাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যেন তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে, তবে এটা ওনার জন্য নফল অতিরিক্ত। আর হুজুর বলতেছেন, মুফতি সাহেব বলতেছেন এটা ফরজ। তাহলে মুফতি সাহেব কি মিথ্যা কথা বললো না? মুফতি সাহেবের কাছে কি আপনি প্রমাণ চেয়েছেন? বলেন, আপনি কি প্রমাণ চেয়েছেন? আমি চেয়েছি, সাহসই তো পাই না প্রমাণ চাইতে। ওই মসজিদ ইমাম সাহেবকে তখন বলতে পারি, আপনি কোথা থেকে বলছেন? মসজিদ ইমাম সাহেবকে গাড়াইতে পারি, কিন্তু ওই মুফতি সাহেবের মিথ্যা কথা বললে প্রতিবাদ করতে পারি না। শুনেন, মুফতি হোক আর সাধারণ মানুষ হোক, যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, অর্থাৎ আল্লাহ যেটা বলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে না, সেটা যদি তারা বলে, এটা সে গুনার কাজ করলো, সে জঘন্য অপরাধ করলো। আল্লাহ তাআলা বলেন, ওলা তাকুলু লিমা তাসিফু ওলা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা, যে তোমরা সাধারণত নিজেরা যে মিথ্যা কথা বলো, আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা বলবা না। আল্লাহ নিজে বলতেছেন, সাধারণত তোমরা নিজেরা যে মিথ্যা কথা বলো, আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা বলবা না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা, আল্লাহ নিষেধ করেছেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। দিন প্রচারের ক্ষেত্রে, দিনের কথা বলার ক্ষেত্রে, ধর্মের কথা বলার ক্ষেত্রে যারা ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলবে, বানায়ত কথা বলবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তারই থাকার জায়গা হবে জাহান্নাম। এবার মুফতি হোক, মুহাদ্দিস হোক, আর যেই হোক, সে যত বড় আলেমই হোক না কেন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, যেই বলুক না কেন, আল্লাহ রাসূলের কথার সাথে যদি কথা না মিলে, সে যদি মিথ্যা কথা বলে, তাহলে সেটা তার থাকার জায়গা হবে জাহান্নাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদের দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো কথা বলল, তার কথা যদি আমাদের কোরআন এবং সুন্নাহর মধ্যে যদি না থাকে, অর্থাৎ আল্লাহ রাসূল যদি সেই কথা যদি না বলে, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। এবার সে মুফতি হোক, সে যত বড় মুফতি হোক, সে যদি এই কথা বলছে কোরআনের মধ্যে যদি কথা যদি না থাকে, তাহলে তার থাকার, আমি বলছি, বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি আমাদের দ্বীনের ব্যাপারে কোনো কথা বললো, আমাদের ধর্মের ব্যাপারে যদি কথা বললো, আমাদের ধর্মে যদি কথা যদি না থাকে, তাহলে ওই কথা প্রত্যাখ্যাত হবে, ওই কথা প্রত্যাখ্যান করা হবে, ওই কথা মেনে নেওয়া যাবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল মেনে নিবে না। এই জন্য কথা বলতে গেলে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কথা বলতে হলে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আমি আবার কথাটা বলছি যে হুজুর, আপনি দেখে নিন, প্রয়োজনে আপনি যেই কোনো তাফসীর দেখে নিন। এই বনী ইসরাঈলের সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন,
অমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, হে রাসূল আপনি রাত্রের কিছু অংশে জেগে থাকুন, এটা আপনার জন্য নাফিলাতান লাক, অর্থাৎ এটা আপনার জন্য অতিরিক্ত নফল, এটা আপনার জন্য নফল। আর আল্লাহ বলতেছেন নফল, হুজুর আপনি কিভাবে বলেন ফরজ? তো আপনি কি আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বললেন না? অবশ্যই আপনি আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সকলকে দ্বীনের ব্যাপারে সঠিক কথা বলার জন্য তৌফিক দান করেন। আপনি অল্প একটু বলেন, কিন্তু দ্বীনের ব্যাপারে সেটা সঠিক বলতে হবে, কোরআনে থাকতে হবে, হাদিসে থাকতে হবে। আপনি বলতেছেন হাদিসে আছে, কোরআনে আছে, কিন্তু হাদিস বললেন না, কোরআনে বললেন না, এটা হবে না, এটা চলবে না, দ্বীনের ব্যাপারে এটা অ্যালাউ করবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকে ক্ষমা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।